হঠাৎ করে বাসা থেকে বের হয়ে চলে আসলাম আমতলী, আর আমতলী এসে দেখা হয়ে গেল জাবেদ ভাইয়ের সাথে। তো জাবের ভাই, কত বছর পর আপনার সাথে দেখা হলো ভাই? কত 2 বছর। 2 বছর। প্রায় 2 বছর পর ভাইয়ের সাথে দেখা হলো। অনেকদিন পর ভাইয়ের দোকানে আসলাম, তাই ভাইয়া বলতেছে যে কোনো কিছু না খেয়ে দোকান থেকে বিদায় নেওয়া যাবে না। তাই এর ভিতরে ভাইয়ে অর্ডার করে দিল 1 প্লেট ফুচকা আর একটা ঝালমুড়ি। আমি যখন উচ্চ মাধ্যমিকে পড়তাম তখন বিকালবেলা বন্ধুদের সাথে এখানে চলে আসতাম ঝালমুড়ি খাওয়ার জন্য। এখানকার ঝালমুড়ি এবং ফুচকা খুবই মজা হয়, সেই সাথে এখানে কাঁচা বুট পাওয়া যায়। আজকে অবশ্যই প্ল্যানিং করা ছিল কাঁচা বুট খাবো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে কাঁচা বুটটা ছিল না, আধা ঘন্টা দেরি হবে, সেজন্য আর কি কাঁচা বুট না খেয়ে ফুচকাটাই খেয়ে নিলাম। কিন্তু খেয়ে যা বুঝলাম এখানকার ফুচকার স্বাদ অনেক মজাদার। এখন তোমরা অনেকেই বলবা যে ভাইয়া এর থেকে তো সুস্বাদু ফুচকা এবং ঝালমুড়ি আমাদের ঢাকা কিংবা চাঁদপুর কিংবা লক্ষ্মীপুর এদিকেই পাওয়া যায়, ওইখানকার ফুচকা তো মনে হয় না অতটা ভালো। কিন্তু আমি বলবো যে একবার ট্রাই করে দেখো। ভাইয়ের দোকানে আসলাম, ভাই এখন নাস্তা করাইতে আছে ফুচকা আর ঝালমুড়ি। এখন খাইয়ে দেখি টেস্টটা আসলে কেমন। ভাইয়া এখনো হিসাব কিতাব নিয়ে খুব ব্যস্ত, কিন্তু এদিকে ফুচকা আর ঝালমুড়ি দেখে তো আমি আমার লোভ সামলাতে পারছি না, জিভে জল চলে আসলো, তাই আমি একে আগে শুরু করে দিলাম। গাইস, কি বলবো, এখানকার ফুচকা এতটাই মজা। তোমরা যারা ঢাকায় থাকো এবং চাঁদপুর হাসান আলী স্কুলের মাঠে বড় স্টেশনে বিকেলবেলা যারা ফুচকা খাও, তাদের সবাইকে চ্যালেঞ্জ। এত মজার ফুচকা তোমরা আগে কখনো খাও না। যদি এখানকার ফুচকাটা একবার খাও, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি মজা না হয় বিল আমি দিয়ে দেবো।